এই কাজ বাদ দিয়ে দাঁড়ায় আছে কেন? কাজ করো। হেই মুন্না সাহেব, আপনি কাজ কাম বাদ দিয়ে যে জিমান কেন? আসেন আমার চেম্বারে আসেন, আপনার সাথে কথা আছে। আল্লাহ জানে স্যার আবার কি কয়। স্যার ডাকছিলেন স্যার? ও সমস্যা কি? কাজ কাম বাদ দিয়ে বয়ে থাকো কি লেগা? না মানে স্যার একটু পারিবারিক ঝামেলা আছে তো এই জন্য স্যার। পারিবারিক সমস্যা তোমার কাজের মধ্যে ঢুকে লেবো নাকি মিয়া? সরি স্যার। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ কও। স্যার আমি তো আপনাদের এখানে অনেকদিন ধরে চাকরি করি স্যার। আমার বেতন তো 20,000 দেন স্যার। আমার বেতনটা একটু বাড়ান যায় না স্যার? 20,000 টাকা বেতন তাও তোমার চলে না, তাহলে 50,000 টাকা করে দেই। না মানে স্যার এত হাজলিম করো মিয়া। তোমার যে 20,000 টাকা বেতন দেয় এটা তো তোমার বেশি মিয়া। কাজ কাম থেকে বয়ে থাকো, তোমার নামে তো অনেক রিপোর্ট আছে মিয়া, তাও তো তোমার কিছু কই নাই। কালকে থেকে যদি তোমার মন চায় কাজ আইবা, না মন চাইলে আইবা না, যাও। খাইলে কাম কাজ পায় না, 20,000 টাকা বেতন দেই তাও হয় না, জান। মুন্না, বাবা মুন্না। আরে আব্বা তুমি বাবা কালকে ডাক্তার ডানোর ডেট তো, এই জন্য একদিন আগেই চলে এলাম। ভালো করছো একদিন আগে এসো। আসো আসো। এই তোমার না কইছি তোমার বাপে যেন এই বাড়িতে আর না ঢুকে, তোমার বাপের আবার জায়গায় দিতেছো কে? আরে বাবা আয় পড়ছে তুমি বুঝো না, একদিন আগে এসে কি হয়েছে? কালকে ডাক্তারটা দেখে পাঠাই দেবো, টেনশন করো না। টিয়া শেষ করার জম না? হ্যাঁ তাহলে থাক বাবা, আমার ঢাকায় একটু কাজ আছে, তাহলে আমি কালকে সকালে একবারে আসবানে। আরে না আব্বা কি কও, পোলার বাসায় আইসো, যে চলে মানছি কি করবো? আয়ো পিতে আসো। চলো চলো। আরে আয়। ওই যে আইসে শ্বশুরটা আইসে 5 তারিখ, আমার মা এটা জীবনটা ধ্বংস করানোর লেগে আবার চলে আইসে। শিমুল ভাই, জি ভাবি। আমার 10 কেজি চাল দেন আর একটা তেলের বোতল দেন। কি গন ভাবি, আপনারা গত 25 দিন তেলের বোতল নিয়ে গেলেন, 10 কেজি চাল নিয়ে গেলেন, এই 2 দিনে শেষ হয়ে গেল। আপনার না মানুষ 2 জন। আরে ভাই আপনি এত কথা কইতেছেন কে? বাকির খাতাতে লেখা রাখবেন, বিল তো আমার স্বামী দিব। এ মানে ভাবি, মুন্না ভাই জিজ্ঞাসা করে তো এত বিল হইলো কেমনে, এই জন্য আর কি। এবার যদি কোনো কিছু কয় আমার কথা কইবেন, ও আবার হিসাব নেয় না। আচ্ছা আপনি দেন ভাবি, এখানে 10 কেজি চালে আছে, নেন। দেন।